আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার অন্তরালে শ্রবণরতা পর্দানশীল মা ও বোনেরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার শাহি দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে আমাদের হায়াতে বরকত দিয়ে আজকের পবিত্র জুমার দিনে জুমার নামাজে শরীক হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এজন্য আমরা সকলেই মালিকের শুকরিয়া আদায় করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের নামাজ সহ সকল নেক আমলগুলো কবুল করুন, সকলে আমিন বলুন। মানুষ হিসেবে আমরা অনেক গুনাহে লিপ্ত আছি, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহ তাআলা নিজ দয়া মায়ায় আমাদেরকে ক্ষমা করুন, আমাদের গুনাহগুলো মাফ করে দিন, সকলে আমিন বলুন। সম্মানিত উপস্থিতি, প্রিয় হাজিরিন, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা হাশরের 18 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত বাণী থেকে তিরমিজি শরীফে হযরত শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস শরীফ পড়েছি। আপনারা দোয়া করবেন, আল্লাহ তাআলা তৌফিক দান করলে ইনশাআল্লাহ অল্প সময়ের আলোকে কিছু কথাবার্তা বলার জন্য চেষ্টা করব। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিত প্রিয় হাজিরিন, আসলে এই পৃথিবীর হায়াত খুবই অল্প সময়ের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। আমরা যদি ভুলে যাই এই হায়াতটা ক্ষণস্থায়ী, এই হায়াতটা শুরু আছে এবং শেষও আছে। পরকালের হায়াতের শুরু হবে, সে হায়াতের শেষ হবে না। আমাদেরকে এটা মনে রাখতে হবে। পবিত্র কোরআনুল কারীমের সূরা আল মুমিনুনের 115 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা ইরশাদ করেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি ধারণা করেছো, এই কথা তোমরা কি ভেবে নিয়েছো যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এবং তোমরা কি মনে করো যে তোমরা আমার কাছে ফিরে আসবে না? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে সুনির্দিষ্ট একটা লক্ষ্য হাসিল করার জন্য, উদ্দেশ্য সফল করার জন্য পাঠিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করি নাই, ইল্লা লিয়াবুদুন, কিন্তু সৃষ্টি করেছি লিয়াবুদুন, কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। কেমন কথা আল্লাহ তাআলা! আল্লাহু আকবার। মানুষের জিনকে আমি সৃষ্টি করি নাই, কেন সৃষ্টি করেছি? একমাত্র আমার ইবাদত করার জন্য, আর কিচ্ছু না। ও আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলা দুনিয়ার একটা হায়াত দিয়ে আমাদেরকে দুনিয়ার মধ্যে ছেড়ে দিয়েছেন একটা উদ্দেশ্য সফল করার জন্য। আর সে উদ্দেশ্যটা হচ্ছে আমরা দুনিয়াতে থেকে আল্লাহর পরিচয় লাভ করব, আল্লাহকে চিনব এবং আল্লাহর হুকুম আহকাম পালন করে পরকালে আল্লাহ তাআলা আমাদের জন্য যে অনন্তকালের জন্য জান্নাত রেখেছে, যে জান্নাত চিরস্থায়ী, সেই জান্নাতের বাসিন্দা হওয়ার জন্য। এজন্য এই লক্ষ্য উদ্দেশ্যকে আমরা সফল করতে হবে। দুনিয়ার ভোগ বিলাসে যদি আমরা সব কিছু ভুলে যাই, পরকালে আমাদের কোনো উপায় থাকবে না। সম্মানিত প্রিয় হাজিরিন, দুটি নিয়ামতের ব্যাপারে মানুষ
অত্যন্ত উদাসীন, আমরা মানুষ হিসেবে অনেক উদাসীন। সেই দুটি নিয়ামত কি? সহিহ বুখারী শরীফে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। দুটি নিয়ামতের বিষয়ে মানুষ ধোঁকার মধ্যে রয়েছে। আর ওই দুটি নিয়ামত কি? নবীজি বলেন, as-sihhatu, একটি নিয়ামত হচ্ছে সুস্থতা, ওয়াল ফারাগু, অপর নিয়ামত হচ্ছে অবসর সময়। সুস্থতা এবং অবসর সময়, এই দুই নিয়ামতের ব্যাপারে মানুষ ধোঁকার মধ্যে আছে। আমরা ধোঁকার মধ্যে আছি। এখন আমরা সুস্থ সময় পেলে এই সুস্থ সময়ের মধ্যে আমরা আল্লাহকে ভুলে বসে থাকি। দুনিয়ার পেরেশানি সব কিছু আমার মাথার মধ্যে ঢুকাই দিই সুস্থ সময়ের মধ্যে, এরপরে গুনাহের কাজের মধ্যে আমরা লিপ্ত হয়ে যাই। অবসর সময়গুলো এখন আমরা তাসবিহ তাহলিল জিকির আজকারের মধ্যে আমরা কাটাই না, বরং অবসর সময় যদি আমরা পাই, এই সময়টা কিভাবে গুনাহের কাজের মধ্যে লিপ্ত হই তার যেন একটা প্রতিযোগিতার মধ্যে আমরা নেমে পড়েছি। আল্লাহর পক্ষ থেকে দেওয়া অনেক বড় নিয়ামত সুস্থতা, আল্লাহর পক্ষ থেকে দেওয়া অনেক বড় নিয়ামত অবসর সময়। এই সময়গুলোর যথাযথ কদর এবং মূল্যায়ন করার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। একজন ব্যবসায়ী মানুষ, একজন দোকানদার মানুষ, সারাদিন সে কষ্ট মেহনত করে দোকানদারি করতেছে। ব্যবসায়ী মানুষ ব্যবসার কাজের মধ্যে সারাটা দিন ব্যয় করতেছে। দিন শেষে রাতে যখন সে তার ব্যবসার প্রতিষ্ঠানটা বন্ধ করবে, দোকানটা বন্ধ করবে, এমনি দোকানে তালা মেরে বন্ধ করে চলে আসে এমন না, বরং সারাদিনে সে কতটুকু আয় করলো, কি করলো না করলো, দোকানটা বন্ধ করার আগে সারাদিনের একটা হিসাব টানে, কিনা বলেন ভাই? সারাটা দিনের একটা হিসাব টেনে আজকের দিনটা তার উপকারে আসলো, লাভ হলো না লস হলো, সারাদিনের একটা হিসাব টেনে সে যদি লাভ হয় অবশ্যই সে মনটা খুশি হয়, খুশি মনে বাড়ি ফিরে। আর যদি নোকসান হয়, লাভ হয় নাই, আজকের দিনটা তার বৃথা গিয়েছে, লস হয়েছে, তাহলে সে আগামী দিনে ভালো করার জন্য একটা পরিকল্পনা নিয়ে এরপরে বাড়ি ফিরে। তো দুনিয়ার হায়াতে ব্যবসা বাণিজ্য চাকরি দোকানদারির ক্ষেত্রে যদি আমরা হিসাব করি, তাহলে পরকালে আমার যে জীবনটা শুরু হবে আর শেষ হবে না, সেই জীবনের সুখ শান্তির জন্য আমার প্রতিদিনের নেক আমলের হিসাব করা জরুরি। প্রত্যেক দিনে আপনি ঘুম থেকে ওঠার পর ফজর থেকে শুরু করে রাতে আবার ঘুমানোর আগ পর্যন্ত সারা দিনের আমল নামায় কি কি জমা হয়েছে, ভালো মন্দ সব কিছু নিজের মেমোরির মধ্যে, নিজের মাথার মধ্যে নিয়ে আসবেন। হিসাব নিকাশ করে ভালো মন্দর একটা হিসাব যখন আমি নিজে টেনে ফেলবো ইনশাআল্লাহ, এভাবে যদি আমি একটা অভ্যস্ত হয়ে যাই, ইনশাআল্লাহ আস্তে আস্তে আমার গুনাহ কমতে কমতে এক পর্যায়ে দেখা যায় যে আমাদের নেক আমল নামাটাই বাড়ি হবে ইনশাআল্লাহ। চেষ্টা করব প্রতিদিন আমলের হিসাব করবো আমরা ইনশাআল্লাহ। সূরা হাশরের 18 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, সবাই যেন এটা ভেবে দেখে সে আগামীর জন্য কি পাঠাচ্ছে। মৃত্যু পরবর্তী সময়, কবরের জগৎ, কিয়ামতের ময়দান, হাসর নসর, হিসাব নিকাশ, জান্নাত জাহান্নাম, অনেক কিছু আমাদের সামনে অপেক্ষা করছে, কিনা বলেন ভাই? এজন্য আল্লাহ বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ,
প্রত্যেকে যেন এটা ভেবে দেখে সে আগামীর জন্য কি পাঠাচ্ছে। ও আমার ভাইরা, আগামীর জন্য তথা পরকালের জন্য আমরা কি পাঠাচ্ছি এটা হিসাব নিকাশ করতে হবে। আমি কি পরকালের জন্য নেক আমল জমা করে আল্লাহর কাছে পাঠাচ্ছি, না গুনার পাহাড় করে আমি তা পাঠাচ্ছি? যদি আমি গুনাই পাঠাই, গুনার পাহাড়টা আল্লাহর কাছে পাঠাই, পরকালে আমার উপায় থাকবে না। নেক আমল পাঠাতে হবে হিসাব নিকাশ করে। এজন্য ভাই প্রত্যেক দিনে হিসাব করবেন, ক্রমে আস্তে আস্তে। এই আমরা আমাদের সুনির্দিষ্ট যে একটা হায়াত আছে, এই হায়াতের আস্তে আস্তে আমরা মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছি, আস্তে আস্তে আমরা কিয়ামতের দিকে অগ্রসর হয়ে যাচ্ছি। এজন্য এই পার্থিব জীবনের এই হায়াত আল্লাহর কাছে অত্যন্ত তুচ্ছ, কিচ্ছুই না। দুনিয়ার হায়াত কিছুই না, একেবারে নগণ্য, সামান্য। তবে এই হায়াতকে আমাদেরকে কাজে লাগাতে হবে পরকালে মুক্তির জন্য। দুনিয়ার হায়াতকে সামনে নিয়ে নেক আমলের মধ্যে আমাদেরকে অগ্রসর হতে হবে। সম্মানিত উপস্থিত প্রিয় হাজিরিন, আমরা যদি সচেতন হতে পারি, আমরা যদি বুদ্ধিমান হয়ে থাকি, তাহলে ইনশাআল্লাহ মৃত্যু পরবর্তী সময়ের জন্য আমরা কিছু সরু সামান তৈরি করব। আর যদি আমরা গাফেল ব্যক্তি থাকি যাই, আর যদি আমরা নির্বোধে থাকি যাই, তাহলে দুনিয়ায় আমার সব কিছু মনে হবে, পরকালের জন্য শূন্য হাতে পরকালের দিকে পাড়ি দিতে হবে। এজন্য ভাই তিরমিজি শরীফে হযরতে শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, আন শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, হযরতে শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান ওই ব্যক্তি যেই নিজের নফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যু পরবর্তী সময়ের জন্য কিছু সরু সামান তৈরি করে। যে নিজের নফসকে কন্ট্রোল করে, নফসকে তার কবজার মধ্যে রাখে, নিয়ন্ত্রণ করে, তার নফসকে আল্লাহর হুকুমের মধ্যে আটকিয়ে রাখে, সেই বুদ্ধিমান। মনে যা চায় তাই করে না, মন চায় গুনাহের কাজে লিপ্ত হওয়ার জন্য, কিন্তু সে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে, গুনাহ করতে আল্লাহ নিষেধ করেছেন, সে গুনাহ থেকে বেঁচে থাকে। নফসকে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে। মনে চায় আরেকজনের হককে নষ্ট করার জন্য সুযোগ আছে, শক্তি আছে, মন চায় তার এই হকটা নষ্ট করে ফেলি, তার এটা নিয়ে নিই, তার টাকাগুলো মেরে দিই, তার জমিটা একটু দখলে নিয়ে নিই, মন চায়, নফস চায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাকে ফিরে যেতে হবে। এই কাজ করলে সে পরকালে আল্লাহর সামনে জবাব দিতে হবে। নফসকে বুঝায়, ও নফস, তুমি যদি এই খারাপ কাজটা করো, আরেকজনের হক নষ্ট করো, আরেকজনের হক মেরে দাও, পরকালে আল্লাহর সামনে জবাব দিতে পারবে না, কঠোর শাস্তির সম্মুখীন হবে। এই চিন্তা করে সে তার নিজের নফসকে নিয়ন্ত্রণ করে। যারা গুনাহের শক্তি আছে, সামর্থ্য আছে, এরপরও নিজের নফসকে নিয়ন্ত্রণ করে গুনাহ থেকে বাঁচে, তাদের ব্যাপারে নবীজি বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান ওই ব্যক্তি যেই নিজের নফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যু পরবর্তী সময়ের জন্য কিছু সরু সামান তৈরি করে। এজন্য ভাই গুনাহ থেকে, সকল গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, সব গুনাহ থেকে। কারণ পরকালে আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে। এজন্য ভাই এখন থেকে প্র্যাকটিস করি, নিজের নফসকে দমন করি। যেটা খারাপ কাজ নফস করো যে এখন তুমি মজা পাবে না, এই কাজ আমি করব না, আল্লাহর সামনে জবাব দিতে হবে। এরপর নবীজি আরো বলেন, ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। নির্বোধ ওই ব্যক্তি যে নফসের দাবির অনুসরণ করে, নফস যা বলে তাই করে এবং আল্লাহর কাছে বৃথা আশা করে। নিজের মনে যা চায়, মন চায় জিন্দিগি সব কিছু করে, আর আল্লাহর কাছে বৃথা আশা করে যে আল্লাহ আপনি আমাকে এই নাজ ও নেয়ামত দিয়ে দেন,
আল্লাহ পরকালে আমাকে জান্নাত দিয়ে দেন, অথচ সব খারাপ কাজের মধ্যে লিপ্ত। বলেন দাবিটা অন্যায় দাবি কিনা? বলেন ভাই, মিথ্যা দাবি না, বৃথা দাবি না? আপনি ন্যাক কাজ করেন, ভালো কাজ করেন, দাবি করা লাগবে না, আল্লাহ অটোমেটিক আপনাকে মান মর্যাদা বেড়ে জান্নাতের উপযুক্ত করে দিবেন। সুবহান। এজন্য খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে, গুনাহের মধ্যে লিপ্ত হয়ে বৃথা আশা করা, এটা পরকালে আমরা কিছুই পাবো না ভাই। এজন্য এখন থেকে নফসকে কন্ট্রোল করব, গুনাহের কাজ ছাড়বো, ন্যাক কাজে আমরা অগ্রসর হব। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে মানুষের হালত কেমন হবে? আজকে আমরা নিজের জীবনের বাহাদুরি করি, শরীরের বাহাদুরি করি, শক্তির বাহাদুরি করি, অর্থ সম্পদের বাহাদুরি করি, অনেকে অনেক বড় শিক্ষিত, শিক্ষার বাহাদুরি করি, জ্ঞান গরিমা বাহাদুরি করি, এরপরে নিজের জীবন যৌবনের অনেক বাহাদুরির মধ্যে আমরা লিপ্ত। অথচ কিয়ামতের ময়দানে এমন 4টি প্রশ্ন আমাদের সামনে রয়ে গেছে, যে 4টি প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত আদম সন্তান নিজের পা নাড়াতে পারবে না। এমন 4টি প্রশ্ন রয়ে গেছে আমাদের। তিরমিজি শরীফে হজরতে আবু বারজা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন আবি বারজাতাল আসলামী রাদিয়াল্লাহু আনহু قال, হজরতে আবু বারজা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে কোনো বান্দা তার পাদয় একটুও নাড়তে পারবে না, হাত্তা ইউসআলা আন উমরিহি ফিমা আফনা, যতক্ষণ পর্যন্ত তাকে প্রশ্ন করা না হবে যে তুমি তোমার জীবন কিভাবে অতিবাহিত করেছো। প্রথম প্রশ্ন কি বলেন ভাই? তুমি তোমার জীবন কিভাবে অতিবাহিত করেছো। তাহলে এখন ভাই আমরা আল্লাহর কাছে প্রশ্নের উত্তর দেওয়ার আগে এই পৃথিবীতে থাকা অবস্থা এর উত্তর খোঁজা দরকার আছে কিনা বলেন ভাই? ন্যাক আমল করবো ইনশাআল্লাহ, আমরা গুনাহ ছাড়বো, ন্যাক আমল করবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, তারপরে মানুষের সাথে সৎ আচরণ করবো, আল্লাহ তাআলা যে সমস্ত হুকুম আহকাম করেছেন সবগুলো মেনে চলবো। ইনশাআল্লাহ আমার জীবনটা আল্লাহর সামনে আমি পেশ করতে পারবো, গো আল্লাহ দুনিয়ার হায়াতটা আমি নেক আমলের সাথে কাটানোর চেষ্টা করেছি। একটা জবাব খোঁজার, একটা জবাব তৈরি করার প্র্যাকটিস এখন থেকে আমরা করবো ইনশাআল্লাহ। বলেন সবাই, হ্যাঁ, এই প্রশ্নের উত্তর দিব ইনশাআল্লাহ। এরপর 2 নম্বরের প্রশ্ন করবেন, ওয়ান ইলমিহি ফিমা ফাআলা, কতটুকু জ্ঞান অর্জন করেছো আর সেই জ্ঞান অনুসারে কতটুকু আমল করেছো। দিন ধর্মের জ্ঞান কতটুকু অর্জন করলাম আর এই এলেম অনুসারে কতটুকু আমল করলাম। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করবেন। এজন্য ভাই দিন ধর্মের বিষয়ে সব সময় চেষ্টা থাকবে যে কিছু শিখা। আমরা তো ভুল ভ্রান্তির মধ্যে রয়েছি, আমাদের অনেক ভুল আমাদের। এজন্য সব সময় মন মানসিকতা এটা লালন করা যে আমি যেন কিছু শিখতে পারি, সামনে যেন কিছু আমি শিখতে পারি, আমার এই চিন্তার চেতনাটা মনের মধ্যে ধারণ করব। আর অনেক কাঁচা, অনেক দিকে দুর্বলতা আমাদের, আমি যেন কিছু শিখতে পারি এবং সেই অনুযায়ী আমল করতে পারি। আরেকটা প্রশ্ন, তুমি কতটুকু জ্ঞান অর্জন করেছো এবং সেই অনুযায়ী কতটুকু আমল করেছো। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই প্রশ্ন করবেন। প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত কোনো আদম সন্তান তার পা নাড়তে পারবে না। এরপরে নবীজি বলেন, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, তুমি কোথায় থেকে উপার্জন করেছো, কিভাবে উপার্জন করেছো আর তা কিভাবে খরচ করেছো। তুমি যে উপার্জন করেছো দুনিয়ার মধ্যে, এই উপার্জনটা কি হালাল নাকি হারাম ছিল, এই উপার্জনটা তুমি কিভাবে করেছো। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রশ্ন করবে, ও ভাই এখন তো দুনিয়া তালাশে আমরা কত হারাম পন্থা অবলম্বন করতেছি, আল্লাহ মাফ করে দিন। আহা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করবেন, এই যে উপার্জন করেছো, অট্টালিকা সম্পদের পাহাড় করেছো, অনেক টাকা জমা করেছো, অনেক সঞ্চয় করেছো, এটা কি হালাল ছিল নাকি হারাম ছিল, কিভাবে উপার্জন করেছো এবং কোন পথে কিভাবে ব্যয় করেছো। তাইলে ভাই আল্লাহ তাআলা যে কিয়ামতের ময়দানে আমাদেরকে এই প্রশ্নটা করবেন, কিভাবে উপার্জন করেছি এবং কিভাবে খরচ করেছি, এর উত্তরটা দুনিয়াতে এখন তালাশ করা দরকার আছে কিনা বলেন ভাই। হালাল রুজি, রিজকে হালাল তালাশ করব, এটা আল্লাহর নির্দেশ।
হালাল রুজি অন্বেষণ করব, হালালভাবে উপার্জন করব, হালাল পথে ব্যয় করব, হারাম উপার্জন করবও না, হারাম পথে ব্যয়ও করব না। রাজি আছেন তো সবাই? ইনশাআল্লাহ বলেন সবাই। দুনিয়া থেকে প্রশ্নের জবাব আমরা তালাশ করে নেব ইনশাআল্লাহ। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান জিসমিহি ফিমা আবলাহু, কি কি কাজে তোমার শরীর এবং যৌবন ব্যয় করেছো, কোন কাজে ব্যয় করেছো। আল্লাহ তাআলা যে আমাদেরকে যৌবন দিয়েছেন, শরীর দিয়েছেন, স্বাস্থ্য দিয়েছেন, কোন কাজে খরচ করতেছি, কোন কাজে ব্যয় করতেছি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই প্রশ্নগুলো করবেন। আমার ভাইয়েরা, সারমর্ম কথা হচ্ছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমকে 4টি প্রশ্ন করবেন। প্রথম প্রশ্ন, তুমি তোমার জীবন কিভাবে অতিবাহিত করেছো। 2 নম্বর, তুমি কতটুকু জ্ঞান অর্জন করেছো, সেই জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছো। 3 নম্বর, তুমি কিভাবে উপার্জন করেছো এবং সেই উপার্জিত অর্থ কিভাবে খরচ করেছো। 4 নম্বর, তুমি তোমার জীবন এবং যৌবন, তুমি তোমার শরীর, স্বাস্থ্য, যৌবন কোন পথে কিভাবে ব্যয় করেছো। এই 4 প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত বনি আদম তার পা দয় নাড়তে পারবে না। 4টি প্রশ্নের উত্তর আমরা দুনিয়ায় এই হায়াতে থাকা অবস্থায় উত্তর খুঁজে তালাশ করে বের করে নিই, না হয় কিয়ামতের ময়দানে আটকে থাকতে হবে। আমার ভাইয়েরা, নেক আমল ছাড়া আমাদের উপায় থাকবে না, আমরা কিছুই করতে পারবো না। এজন্য একটু চেষ্টা অব্যাহত রাখা, নিজের নফসকে দমন ধরানো, নিজের নফসকে নিয়ন্ত্রণ করা, এটা দরকার। যে নফসের গোলাম হয়ে গিয়েছে, যে নফসকে মানে নিছে, নফস যা বলে, মন যা চায় তা করে, সে ধ্বংস অনিবার্য। এজন্য মনে যা চায় তাই করব না, আল্লাহর হুকুম তালাশ করব। আমার আল্লাহর নির্দেশ কি, আমার আল্লাহর হুকুম কি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে আমিন বলুন।